নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে ইতিমধ্যে থাম্বনেইলে সেটা দেখছেন, সুতরাং আমি আর বিষয়ের পুনরাবৃত্তি করছি না। আমি আজকে জানাবো যে প্রাথমিকের ক্ষেত্রে কোন ঘাবলা ধরা পড়েছে। ইতিমধ্যে হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আমি আজকে এর সঙ্গে সঙ্গেই জানাবো যে একজন মামলাকারী আইনজীবী, এই প্রাথমিকের ব্যাপারে যেহেতু এটা মামলা চলছে, একজন মামলাকারী আইনজীবীদের অন্যতম, তার সঙ্গে কথা বলে আমি কি জেনেছি, কতজনের চাকরি যেতে পারে প্রাথমিকে, সেটাও আপনাদের কাছে এই ভিডিওতে আমি জানাবো। এবং কি কারণে যেতে পারে, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন, সেটাও আপনাদের কাছে জানাবো। তো আজকে মূল বিষয় ঢোকার আগে শুধু আপনাদের কাছে এইটুকু ছোট্ট অনুরোধ যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে একটু পরিচিতদের কাছে শেয়ার করে দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। কারণ আমার ছোট্ট 8 মাসের এই ইউটিউব চ্যানেল যতটুকু আমি এগিয়েছি আপনাদের আশীর্বাদ ভালোবাসায়। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই আবেদনগুলো রেখে আমি মূল বিষয়ে ঢুকি। দেখুন, গৌরচন্দ্রিকা করার বিষয় নেই। এসএসসি মামলার শুনানি প্রায় শেষ। প্রায় বলছি এই জন্যই, শেষ তো হয়ে গিয়েছিল। তারপরে সিবিআই, মাফ করবেন, আপনার এসএসসি আবার কিছু নথি আগামী সোমবার জমা দেবে। জানি না তার কতটা গুরুত্ব আছে, কতটা গ্রহণ করবেন প্রধান বিচারপতি, অন্যান্য পার্টি যারা আছে মানে এই মামলার ক্ষেত্রে, তারা এটাকে কিভাবে নেবেন, সুতরাং আমি জানি না। তবে এইটুকু বলি যে শুনানি শেষ হয়ে গেছে এবং আইন অনুযায়ী 26, যেহেতু সেগ্রিগেশন হয়নি, 26,000-এর প্যানেলটা বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা বলে বিশেষজ্ঞরা বলছেন। যা হবে সেটা তো প্রধান বিচারপতি ঘোষণা করবেন, এটা তার সম্পূর্ণ প্রেরোগেটিভ। তিনি কিছু নাম রাখতেও পারেন, সবটা বাদ দিয়ে দিতে পারেন, সেটা তার জন্য আমরা অপেক্ষায় আছি। এখন এর মধ্যে দাঁড়িয়ে প্রাথমিকে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়েও কিন্তু মামলা হয়েছিল এবং মামলা চলাকালীন সেটা সিবিআইয়ের তদন্তের নির্দেশ দেন আদালত এবং সিবিআই তদন্ত করে গত 24 সালের জুন মাসে বিকাশ ভবনের ওয়্যার রুমে তল্লাশি চালিয়ে কিছু নথি পান, যে নথিগুলো তারা পরীক্ষা করেন এবং তার যথার্থতা বের করেন। এবং সেখানে সেই নথিগুলোতে যে পর্ষদেরও স্বীকৃতি আছে সেটাও তারা পেশ করেছেন চার্জশিটের সঙ্গে। এখন ব্যাপারটা হচ্ছে, এই চার্জশিটে দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা নেতা, মন্ত্রী, এমপি, বিধায়ক এই রকম, এবং অধুনা বিজেপি, একসময় তৃণমূলের সাংসদ ছিলেন, আর একজন ছিলেন অধুনা বিজেপি কিন্তু তৎকালীন সময় ওই আপনার পশ্চিম মিদনাপুরের এসপি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকতেন, অর্থাৎ একজন হচ্ছেন দিব্যেন্দু অধিকারী, একজন হচ্ছেন ভারতী ঘোষ, যারা এখন বিজেপি, তাদের নামও যেমন সেখানে রয়েছে, পাশাপাশি মমতা বালা ঠাকুর, শওকত মোল্লা, নির্মল ঘোষ, শিউলি সাহা, রাজ চক্রবর্তী, এরকম একাধিক নাম আছে যারা কিনা এই নাম সুপারিশ করেছিলেন। এক একজন, কেউ 15টা, কেউ 20টা, কেউ 24টা নাম সুপারিশ করেছিলেন প্রাথমিকে চাকরির জন্য। এটা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, তৎকালীন শিক্ষামন্ত্রী। এবারে সেই সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুপারিশ করা নামগুলো পাঠিয়ে দিতেন তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে। সবটাই কিন্তু সিবিআই তার তদন্ত করে রিপোর্টে আজকে বলেছে, কোর্টের কাছে সেটা জমা দিয়েছে। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যে টোটাল নামগুলো সুপারিশ করে জমা দিয়েছিল তার অর্ধেকেরও বেশি চাকরি পেয়েছে বলে সিবিআই জানিয়েছে। এখন বিষয়টা হলো যে এটা তো প্রমাণ করার কাজ সিবিআইয়ের, প্রমাণ দিয়েছে, আরও কোর্টে শুনানিতে তারা বলবে নিশ্চয়ই আগামীতে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এই যে নামগুলো পাওয়া গেল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই রিপোর্ট কিন্তু গোপন নয়, সেই রিপোর্টটা প্রকাশ হয়ে গেছে। এখন এই প্রসঙ্গে যখন তৃণমূলের মুখপাত্র সর্বজ্ঞ লর্ড কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি বলেছিলেন আগে একটু শুনে নিন, তারপর আমি বলছি। যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখুন, আবার যদি সেখানে দেখা যায় যে
অমুক অমুক ব্যক্তির সুপারিশ রয়েছে, আবার যারা সুপারিশ করছেন তাদের কিছু ক্ষেত্রে এগুলো সমস্ত নাম টামগুলি তো সিবিআই দিয়েছে, তো সিবিআই এবার তাদের সঙ্গে কথা বলুক। এটাই আমি রাজনৈতিক মন্তব্য করে কি করব? যদি ধরা যাক এইটা এই জিনিসটা খারাপ কাজ, এখন যারা দিয়েছেন তারা মানে কোনো অনুরোধ রাখার কম্পালশনে দিয়েছেন, জেনে দিয়েছেন না না জেনে দিয়েছেন, বৈধভাবে দেখার জন্য বলেছেন নাকি অবৈধ করার সুপারিশ দিয়েছেন, সে বুঝবো কি করে? তো ফলে এটা তো সিবিআই এবং কনসার্ন ব্যক্তিরা বলতে পারবেন। তো যাদের নাম সিবিআই দিয়েছে তারা এর ক্লারিফিকেশন দেবেন, এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কেন এর ক্লারিফিকেশন? আমি বলছি তো বিজেপি নেতাদের নাম আছে, বিজেপি নেতাদের তো বলতে হবে। এবার শুনলেন কুণাল ঘোষ বলছেন যে কি অভিপ্রায় দিয়েছিল, আরে অভিপ্রায় কি, চাকরিটা করে দিতে হবে এবং সেই চাকরিটা করার ব্যাপারে চাকরি প্রার্থীদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছিল, এটা কিন্তু আজকে সহজেই অনুমেয়। তৃণমূলের সুপারিশে চাকরি হতে গেলে বা যে কোনো কাজ হতে গেলে পয়সাটা লাগে, এটাই দস্তুর। ভুড়ি ভুড়ি এরকম প্রমাণ মানুষের কাছে আছে, আমাদের কাছেও কিছু কিছু প্রমাণ আছে। এখন উনি বলছেন, কুণালবাবু বলছেন যে এটাতে কি রাজনৈতিক মতামত দেবো। তো রাজনৈতিক মতামত দেবেন না, আপনার দলের আপনার রাজনৈতিক দলের লোকেরা যুক্ত, আপনি পাশ কাটিয়ে গেলে হবে? সব ব্যাপারে তো আগ বাড়িয়ে আপনি মন্তব্য করেন, এই ব্যাপারে আপনি কেন বলতে পারবেন না? তাহলে কি আপনারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন? এবং শুনে রাখুন যে এটারও মামলা যেমন চলছে, এটারও শুনানি চলছে, এটারও আপনার বিচার হবে। এবং আমি এই মামলাকারী আইনজীবীদের একজনের সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারলাম, তিনি বলছেন যে লিখে রাখুন দাদা, যেভাবে এসএসসিতে 26,000-এর প্যানেল এখন শুধু বাতিল হওয়ার মুখে, ঠিক একইভাবে প্রাথমিকে পর্বত সমান দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির যখন রেজাল্ট বেরোবে দেখবেন, আমরাও প্রমাণ করে দেব, তাতে 60 থেকে 65,000 ছেলে মেয়ের চাকরি যাবে। আজকে হচ্ছেটা কি? স্কুলগুলো তো আজকে লাটে ওঠার অবস্থা, অযোগ্যদের দিয়ে আমার আপনার বাড়ির বাচ্চাদেরকে মানুষ করা হচ্ছে। প্রায় 8,000 স্কুল বন্ধের মুখে, মিড ডে মিলে দুর্নীতি, প্রকৃত শিক্ষকের অভাব, শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। স্বাস্থ্যটা যেমন জলাঞ্জলি দিয়েছেন, শিক্ষাটাও আজকে সেই একই অবস্থা, প্রশাসন বলে কিছু নেই। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের খালি একটাই অনুরোধ করব যে আপনাদের আজকে ভাবার সময় এসেছে যে লক্ষ্মী ভাণ্ডারের 1,1200 টাকাটা বড় না আপনার ঘরের আগামী দিনের ভবিষ্যৎ ছেলে মেয়েটার চাকরিটা বড়? লক্ষ্মীর ভাণ্ডারটা বড় না আপনি মা লক্ষ্মী, আপনার বাড়ির মা লক্ষ্মীদের সুরক্ষাটা বড়? আজকে এই ভাবনা চিন্তা করার সময় এসছে, এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আজকে গর্জে ওঠার, প্রতিবাদ করার সময় এসেছে। এইটা যদি মুখ বুজে বন্ধ করে যান, মুখ বুজে যদি সহ্য করে যান, মুখ বন্ধ রাখেন, তাহলে আগামী দিনে কিন্তু নিজেকেও নিজে ক্ষমা করতে পারবেন না। তাই আসুন, প্রতিবাদে সামিল হন। এই অন্যায়, অবিচার, দুর্নীতি, আগামী দিনের ভবিষ্যৎকে অন্ধকারের পথে ঠেলে দেওয়া, এসবের বিরুদ্ধে প্রয়োজনে রাস্তায় নামুন। আজকে এটুকুই। আবার দেখা হবে আগামীকাল সকাল 9টায় অন্য একটা এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন।